শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে দুটি ছোট গল্প। ঠাকুর, শ্রীমা ও স্বামীজির চরণে কোটি কোটি প্রণাম। প্রথম গল্প, গোবিন্দ তোমার স্বামী। এই গল্পে ঠাকুর বিশ্বাস থাকলেই ভগবান লাভ হয় সেই প্রসঙ্গে বলছেন। একজনের একটি মেয়ে ছিল। খুব অল্প বয়সে মেয়েটি বিধবা হয়েছিল। স্বামীর মুখ কখনো দেখে নাই। অন্য মেয়ের স্বামী আসে, দেখে। তাই সে একদিন বললে, বাবা, আমার স্বামী কই? তার বাবা বললে, গোবিন্দ তোমার স্বামী, তাকে ডাকলে তিনি দেখা দেন। মেয়েটি ওই কথা শুনে ঘরে দরজা দিয়ে গোবিন্দকে ডাকে আর কাঁদে। বলে, গোবিন্দ, তুমি এসো, আমাকে দেখা দাও। তুমি কেন আসছো না? ছোট মেয়েটির সেই কান্না শুনে ঠাকুর আর থাকতে পারলেন না, তাকে দেখা দিলেন। এবার দ্বিতীয় গল্প, বিল্বমঙ্গল ও বেশ্যালয়। বিল্বমঙ্গল নামে এক ভক্ত বেশ্যালয়ে যেত। একদিন অনেক রাত্রে যাচ্ছে। বাড়িতে তার বাবা মায়ের শ্রাদ্ধ হয়েছিল, তাই দেরি হয়েছে। শ্রাদ্ধের খাবার বেশ্যাকে দেবে বলে হাতে করে লয়ে যাচ্ছে। তার বেশ্যার দিকে এত একাগ্র মন যে কিসের ওপর দিয়ে যাচ্ছে, কোনখান দিয়ে যাচ্ছে, কিছুরই হুঁশ নাই। পথে এক যোগী চক্ষু বুজে ঈশ্বর চিন্তা করছিল। তার গায়ে পা দিয়ে চলে যাচ্ছে। যোগী রাগ করে বলে উঠল, কি তুই দেখতে পাচ্ছিস না আমি ঈশ্বর চিন্তা করছি? তুই আমার গায়ের ওপর পা দিয়ে চলে যাচ্ছিস? তখন সে লোকটি বললে, আমায় মাফ করবেন, কিন্তু একটা কথা জিজ্ঞেস করি। বেশ্যাকে চিন্তা করে আমার হুঁশ নাই, আর আপনি ঈশ্বর চিন্তা করছেন, আপনার বাইরের সব হুঁশ আছে। এ কিরকম ঈশ্বর চিন্তা? সে ভক্ত শেষে সংসার ত্যাগ করে ঈশ্বরের আরাধনায় চলে গিয়েছিল। বেশ্যাকে বলেছিল, তুমি আমার গুরু, তুমি শিখিয়েছ কিরকম করে ঈশ্বরে অনুরাগ করতে হয়। বেশ্যাকে মা বলে সে সংসার ত্যাগ করেছিল। এই গল্পের মাধ্যমে ঠাকুর এটাই বোঝাতে চাইলেন যে যোগীর সব সময় অন্তর্মুখ। তাতে যখন মনের যোগ হয় তখন সে ঈশ্বরকে খুব কাছে দেখে, হৃদয়ের মধ্যে দেখে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।